আবারও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল। হামলার জোরে আতঙ্ক ছড়িয়ে পড়ে বর্বরদের গোটা দেশ জুড়ে। ধারণা করা হচ্ছে এভাবেই একের পর এক হামলায় একদিন মুখ থুবড়ে পড়বে দখলদার নেতানিয়াহুর দেশ ইসরায়েল। মধ্যপ্রাচ্য উত্তেজনা আরও বেড়েছে। ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠী ফের ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ১ জুন রাতে জেরুজালেমে বেজে ওঠে সতর্কতা সাইরেন। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ছোটাছুটি শুরু করে সাধারণ মানুষ। খবরটি নিশ্চিত করেছে আরব নিউজ এবং টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী IDF জানায়, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে হামলার দায় স্বীকার করেছে গোষ্ঠী। গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে তারা ইসরায়েলি স্থাপনায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। শেকড় থেকে শিখরে। এই ঘটনার প্রতিক্রিয়ায় তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, ইয়েমেনের ভাগ্য হবে তেহরানের মতো। কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তুললে তার হাত কেটে ফেলা হবে। উল্লেখ্য, গত মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের সংঘাতে তেহরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। সেই প্রেক্ষাপটে ইসরায়েলে এবার হুতিরা প্রতিশোধ নিতে চায় বলে বিশ্লেষকদের ধারণা। ইসরায়েল ও হুতিদের এই পাল্টাপাল্টি অবস্থান, সঙ্গে ইরানের পরোক্ষ ভূমিকা, এতে মধ্যপ্রাচ্য আরও বড় সংঘাতের আশঙ্কা করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। নাজমা, মাই টিভি।